está? কি অবস্থা বাচ্চারা, কেমন আছো? আসসালামু আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা কেমন আছে সবাই? স্যার ভালো, আপনি কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়ান, কি অবস্থা? পরীক্ষা কেমন হচ্ছে বাচ্চারা? পরীক্ষা তো আলহামদুলিল্লাহ, স্যার ভালো। আলহামদুলিল্লাহ ভালো হইতেছে স্যার। আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ আমার ভালো। মানে পরীক্ষায় কিন্তু এটা পাশ করতে হবে, মাস্ট মিনিমাম পাশ করতে হবে, মানে তোমার যদি পরীক্ষা দিতে চাও ক্যাডেট কলেজে। সো এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট, মানে কারণ পরীক্ষায় শেষ কি 7 তারিখে সবার পরীক্ষা নাকি? স্যার 8 তারিখে। 10 তারিখে স্যার। মানে মোটামুটি সেকেন্ড উইকের মধ্যে ডিসেম্বরে সবারই কম বেশি শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে তখন কিন্তু ফুল ফোকাস দিবা হলো তোমরা এই ক্যাডেট কলেজ অ্যাডমিশন, আচ্ছা এই শেষের টাইমে। আর এই টাইমে এসে পড়া হয়, আসলে আমরা মানুষ তো ওই ঘুরে ফিরে সব কাজ করি হলো আমরা লাস্ট আওয়ারে, নাকি নাকি ফার্স্ট আওয়ারেও করো বাচ্চারা? তোমরা কেউ ফার্স্ট আওয়ারে করো নাকি লাস্ট আওয়ারে কাজ করো? আচ্ছা, কোনো আইকিউ সলভ না হলে মন খারাপ করবে না, কারণ তোমার ওই আহ অনেক আইকিউ আছে ভুল, বুঝছো? আমাদের এই সুশীল গাইডে অনেক আইকিউ আছে ভুল। আচ্ছা, দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমরা ব্যাচ 1 না ব্যাচ 2? স্যার ব্যাচ 2। আচ্ছা, তা অ্যাটেন্ডেন্স শিটই নাই তোমার? একটা মিনিট, তার অ্যাটেন্ডেন্স শিট নেই, আমি একটু স্যার মানে স্যার বলে নিই। তাহলে কি মডেল টেস্ট সলভে যাবো? আজকে পরীক্ষা কেমন হয়েছে? ইজি তো হয়েছে প্রশ্ন অনেক? জি স্যার। জি স্যার। মানে একটা ইজি একটা হার্ড করা হচ্ছে, পারছো তো মনে হয় সবকিছুই? জি জি স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট পরীক্ষা মনে হয় মডেল 36 থেকে, তো চলো মডেল 36 সলভে যাই। কালকে কি পরীক্ষা কার? তাসলিমের তো পরীক্ষা বুঝতেছি, বাকিদেরও কি কালকে পরীক্ষা? জি স্যার। ইয়েস স্যার। স্যার, কালকে নেই স্যার, পরশুদিন আছে। কি পরীক্ষা নেক্সট দিন? কালকে কি পরীক্ষা? রিলিজিয়ন। ও, আইসিটি। তাহলে তো পারবা ইজি। ধর্ম স্যার। স্যার সমাজ। স্যার স্যার ইংলিশ। ধর্ম তো ইজি একদম, নাকি স্যার ধর্ম ওইটাই কঠিন পড়ে। লাগে? ধর্ম কঠিন লাগে এমন কেউ আছে নাকি? না স্যার, ধর্ম না, কিন্তু স্যার আরবি ভাষাটা। ও, এগুলোর কিছু সিস্টেম আছে, যাই হোক এখন তো তোমাদের এটা জরুরি না, মানে সিস্টেমটা শিখানো। যেমন ইসলাম শিক্ষা যে পরীক্ষা, ওতে আমরা হলো আরবি ভার্স লিখতাম, এতে আমাদের প্রচুর মার্ক দিত, এক্সট্রা মার্ক ক্যারি করতো, বুঝছো? আচ্ছা, এই মডেল 36 সলভ করতেছি, ওই ফারাবি ওই উত্তরগুলো একটু বের করে রাখো। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আগের দিন তো আমি ব্যাখ্যা করছি যখন 2 ব্যাচের একটা এক্সট্রা ক্লাস নিছি, কিভাবে কি পড়বা টরবা সবকিছুই, তাই না? ইয়েস স্যার। জি। আচ্ছা, কোন নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে? টাইগ্রিস ও ইউফ্রেটিস। টাইগ্রিস। টাইগ্রিস ও টাইগ্রিস ও ইউফ্রেটিস। ইউফ্রেটিস। আচ্ছা, বাই দ্য ওয়ে এই প্রশ্নটা কিন্তু আমি অনেকগুলো মডেল দেখছি, অনেক জায়গায় দেখছি। এটা একটু স্যার বোর্ড ইম্পর্টেন্ট বই। হিসাবে মার্ক করো, এটার একটু ইম্পর্টেন্ট হিসাবে মার্ক করো। আচ্ছা, কোন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ইন্ডিয়া এবং
মায়ানমার মিয়ানমার লোকস Myanmar, হয় জানো। আচ্ছা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মানে এটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে কথা বলে, প্রেস এক ধরনের ইন্টারন্যাশনাল, জার্মানির আর কি। তো এটার সদর দপ্তর কোথায়? আর জার্মানি। জার্মানির কোথায়? স্যার লিওতে, লিও লিও কি জার্মানিতে? রিও তো ব্রাজিলে। স্যার মিউনিক, মিউনিক জার্মানি। আব্দুল ফারাবি মিউনিক না? স্যার এখানে দেওয়া নাই, জার্মানি দেওয়া। আচ্ছা আচ্ছা, তাহলে জার্মানি রাখো, সম্ভবত মিউনিকে হলো, মিউনিক বা বর্ন। আচ্ছা, জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টা আছে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আমাদের এসডিজিএস, 17, হ্যাঁ জি স্যার। 17টা আছে আর কি এটা। আচ্ছা, আরেকটা জিনিস, টেকসই উন্নয়ন লক্ষ্যর 17টা গোল আছে, ঠিক আছে, এই 17টা গোলের আবার সাব গোল আছে। এটার সংখ্যা কিন্তু 168। এটা মোটামুটি মাথায় রেখো। তবে এই যে মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠছে, এটা ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট আকারে মার্ক করো। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? মানবাধিকার কি? মানবাধিকারটা কি? 10 ডিসেম্বর। স্যার সকলের অধিকার। আচ্ছা, প্রথমে যখন পৃথিবীতে এক দেশ আরেক দেশ আক্রমণ করত, তখন জাতিসংঘ প্রথম গঠন হইল, এবং জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন গঠন হইল, তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা ছিল যে হলো সার্বভৌমত্বর প্রতি আপোষহীন হওয়া। মানে সার্বভৌমত্ব মানে একজন আরেকজনের সার্বভৌমত্বে কি আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। তো এরপরে যেই কনসার্নটা আসলো, সার্বভৌমত্বের বিষয় তো এনশিওর্ড হইলো। এইটা এনশিওর্ড হওয়ার পরে মানুষ চিন্তা করতে থাকলো, দেখা গেল যে সার্বভৌমত্ব এনশিওর্ড হয়েছে, কিন্তু একই জিনিসই চলে দেশের ভিতরে। যে প্রভাবশালী, যে ক্ষমতাবান, সে দুর্বলের গায়ে হাত তোলে। তো এরপর আসলো মানব অধিকারের বিষয়টা, ঠিক আছে। সো দুইটা ইম্পর্টেন্ট কনসার্নের মধ্যে প্রথম সার্বভৌমত্ব, দ্বিতীয় মানব অধিকার, যে পৃথিবীর যেই দেশই হও, যদি তুমি ইউএন এর সদস্য হও, তোমার বেসিক কিছু মানব অধিকার তোমার দেশের মানুষের দিতে হবে। আকাবা একটা দেশ, ড্যাশ বন্দর, কোন দেশের বন্দর আকাবা? বুঝিনি, আবার বলো। ইরান? স্যার সমুদ্র বন্দর। হ্যাঁ, সমুদ্র বন্দর। বন্দরটা কার? ইরানের? আকাবা তো স্যার বুঝলাম জর্ডান, একটু, জর্ডানের। আচ্ছা আচ্ছা, জর্ডান। বাই দ্য ওয়ে এটারও ইম্পর্টেন্ট মার্ক করো, এটা অনেক সময় আসছে পরীক্ষায়। আচ্ছা আসো, 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। আচ্ছা, পৃথিবীর মডার্ন ট্রু সিটি বলা হয় সিঙ্গাপুরে, আর হলো মোনাকোরে। মোনাকো চিনো তোমরা? নাম শুনছি স্যার। সিঙ্গাপুর খুবই স্ট্রিক্ট রুলস করছে। এই কারণে সিঙ্গাপুরে হয় কি, তুমি ইচ্ছা হলে নাগরিকত্ব পাবা না, ঠিক আছে। তো সিঙ্গাপুর কি আমি পড়াইছিলাম তো, হ্যাঁ, টুঙ্কু আব্দুর রহমান। আচ্ছা, যাই হোক, তো সিঙ্গাপুরটা যখন প্রথম মালয়েশিয়াতে আলাদা হয়, তাদের কাছে কিছুই ছিল না রাবার বাদে। তো প্রথম যেই কাজটা করছিল, করাপশন ফ্রি স্টেট বানাইছিল সেই দেশের স্যার কি শাসক, বললেন? লি কুয়ান ওয়ান। হ্যাঁ বলো। বলতে কি বললেন প্রথমে? বুঝতে হয়নি। মডার্ন ট্রু সিটি। ওকে স্যার। আচ্ছা, তো সিঙ্গাপুরের অর্থনীতি লি কুয়ান মানে লি কুয়ান ইউ, ইনি যেভাবে গড়ে তুলছে, মানে ফাদার অফ দ্য নেশন অফ সিঙ্গাপুর, প্রথম করাপশন করতে দেয়নি মানুষের। হ্যাঁ, এবং যেহেতু সেটা পুরো একটা এশিয়ার সেন্টার, প্লাস তুমি বলতে পারো এখান থেকে সবকিছু কাছে, সেই হিসাবে ট্যাক্স ফ্রি ইকোনমি করছে এমন ভাবে, বিশ্বের বেস্ট পোর্ট বানাইছে, বেস্ট ইউনিভার্সিটি বানাইছে, বেস্ট তোমার হলো রোডস বানাইছে, যা বানাইছে বেস্ট বানাইছে, বেস্ট এয়ারপোর্ট, বেস্ট পোর্ট, এবং বেস্ট বিজনেস ফ্যাসিলিটিস।
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। So এইগুলো করে কিন্তু আস্তে আস্তে উঠছে এবং ডেভেলপারদের এনে যখন স্কাই স্ক্রেপার্স করা শুরু করলো, সিঙ্গাপুরে চাইলে তুমি যতই ধনী হও একটার বেশি বাসা কিনতে পারবে না, বুঝছো? অনেক নিষেধাজ্ঞা আছে এখানে। তো নাগরিকদের আপনার থাকার জন্য। না, তুমি ভাড়া বাসায় থাকতে পারবা। তুমি সিঙ্গাপুরের নাগরিক তখনই হইতে পারবা যখন তোমার মা বাবা দুইজনই সিঙ্গাপুরের নাগরিক। আচ্ছা, আর সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়া কঠিন করে দিয়েছে, কারণ এত ছোট জায়গা, এত মানুষ আসলে ওরা করবে কিভাবে, কিভাবে চলবে? সিঙ্গাপুরের হাসপাতাল অল্প কিছু, সে হাসপাতালগুলো পৃথিবীর বেস্ট বেস্ট হাসপাতাল, সব মানুষ চিকিৎসা নিতে যায়। আচ্ছা, ইউনিভার্সিটি পৃথিবীর মানে কিউএস র্যাঙ্কিং যদি তোমরা চেক করো, টপ 10-এ সিঙ্গাপুরের দুইটা ইউনিভার্সিটি আছে, ওদের দুইটাই টপ 10-এ। ঠিক আছে, পোর্টও বেস্ট, এয়ারপোর্টও বেস্ট, তো মানুষ বেশি এনজয় করে আর কি জায়গাগুলো। আমি মনে হয় পড়ানোর সময় বলছিলাম যে সকালে যাবা তুমি, যদি কাগজ জমা দাও দুপুর থেকে অফিস করতে পারবা। এত বিজনেস করা ইজি, ইজ অফ ডুইং বিজনেস এত ইজি ছিল। আর মোনাকোতে হলো এখন সব দুর্নীতিবাজরা মোনাকোতে পালাচ্ছে, মানে মোনাকোর দিকে যাচ্ছে। কারণ মোনাকোর নিয়ম একটা, যদি প্রপার্টি কেনো ওই দেশের এবং 6 মাস থাকো, তাইলেই তুমি ওই দেশের পাসপোর্ট পাবা। ঠিক আছে, তো মোনাকো এত আধুনিক, এত ধনী মানুষ এখানে যায় যে মোনাকোতে এখন মানে হ্যাভেন হয়ে গেছে। 1 নম্বর হলো কারাপ্টেড মানুষদের জন্য, 2 নম্বর যারা ট্যাক্স ফাঁকি দিতে চাইবেন ধনী মানুষদের জন্য, ট্যাক্স নাই বরাবর আর কি এরকম। আচ্ছা, পুরস্কার, আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করছিল কে? হুম? বানু মুস্তাক। মুস্তাক। আচ্ছা, এই পুরস্কারগুলো কিন্তু মুখস্থ করতে হবে। স্যার এই জিনিসটা বলাকা কি কিসের বুকার জন্য দেয়? পুরস্কার খুব সম্ভবত সাহিত্যের জন্য দেয়, খুব সম্ভবত সাহিত্যের জন্য বুকার পুরস্কার। দ্বারা আমি একটা মিনিট দেখে নিই। সাহিত্য, আমার যতদূর মনে পড়ে স্যার এটা সাহিত্য। বানু হ্যাঁ বাবা, স্যার বলো। বানু মুস্তাক এই পুরস্কারটা পাইছে স্যার হার্ট ল্যাম্প লিখে, স্যার যে হার্ট ল্যাম্প নামে একটা কি যেন বই না যেন কি লিখে। আচ্ছা, হ্যাঁ ওই সাহিত্যই হবে। বুকার পুরস্কার একটি মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার, ঠিক আছে, এই তোমার সাহিত্যের জন্যই দেয়। আচ্ছা, বলাকা কোন ফসলের একটি জাত? গম। আচ্ছা, বাংলাদেশের জন্য কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন চাল, আলু, ঠিক আছে, এইসব উৎপাদনে কিন্তু বাংলাদেশ বিশ্বে একটা ভালো অবস্থান করে। তো সেই পার্সপেক্টিভে এই জিনিসগুলো আমাদের জানাটা খুব জরুরি, ওকে? আচ্ছা, বাংলাদেশে একটাই জ্বালানি তেল শোধনাগার আছে, কোথায় এটা বলো তো? চট্টগ্রামের কোথায়? হ্যালো? Yes, sir. বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগার একটাই আছে, স্যার মতে নাকি? অয়েল রিফাইনারিজ, চট্টগ্রামের কোথায় বলো? হ্যাঁ বলো, কি বললে? স্যার মতে নাকি? পুতে নাই মানে বুঝিনি। রামু। না না না, রামুতে তো হওয়ার কথা না। এটা নিয়ে আমি একটা অ্যাসাইনমেন্ট করছিলাম, কিন্তু আমার মানে কারেন্টলি মনে পড়তেছে না চট্টগ্রামের কোথায়। বাট এটা চট্টগ্রামে 1963-তে 5 জন উদ্যোক্তা মিলে শুরু করছিল। এটা ফ্রেঞ্চ বার্মা সব ইনভেস্টমেন্টে, পরবর্তীতে সরকার এটা নিয়ে নেয় আর কি তাদের কাছ থেকে। উত্তরে কি দেয়া, রামু দেওয়া? হুম? না স্যার। কি দেয়া? আর শুধু চট্টগ্রাম। চট্টগ্রামে শুধু দেয়া আছে, তো চট্টগ্রামে থাক। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এটা চট্টগ্রামে আর কি। আর এটার আরো ইউনিট করতেছে কিছু। বাংলাদেশের কিছু পলিসিতে ভুল আছে, বুঝছো? মানে বাংলাদেশের পলিটিশিয়ানসরা কিছু জিনিসে ভয় পায়। একটা দেশ উঠবে, হ্যাঁ বলো ফারাবি। স্যার এটা বলেন পরের প্রশ্ন নিয়ে, প্রশ্ন 11 নাম্বার নিয়ে। আচ্ছা, আসতেছি আসতেছি, একটা একটা করে যাই। আচ্ছা, তো এই জ্বালানি শোধনাগার শুরু করছিল অয়েল রিফাইনারি। তোমরা কি জানো যে যেই তেলটা আসে, এই তেলটা কিন্তু বিশুদ্ধ তেল না। মানে বাংলাদেশে যে তেলটা, বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশে যে তেলটা আসে, এই তেলটারে মানে পরিষ্কার করে নিতে হয়, এটা জানো? হ্যালো? Yes, sir. না কেন এই পরিষ্কার করা লাগে? হ্যালো?
স্যার জানি না। আমার স্যার জানি না। কথা শোনা যায়? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, মেইনলি কি এটারে আমরা বলি হলো এক কথায় মানে সামনে বলা হয় পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামরে বিভিন্ন তাপমাত্রায় পুরায় জ্বালানি অয়েল, কোনোটা কোনোটা গ্যাস, সবকিছু এইভাবে তৈরি করা হয়। তো এই পরিশুদ্ধ করার জন্য বাংলাদেশে একটাই আছে, তবে বাংলাদেশে এই একটা মাত্র 25% ডিমান্ড মিট করতে পারে। বাট তোমার যদি আরো থাকতো আমাদের জন্য ভালো হতো, কিন্তু বাংলাদেশে অয়েল প্লেয়ারদের আনবে বা বড় বিজনেসম্যানদের আনবে, এতে পলিটিশিয়ানরা একটু ভয় পায়। ধরো ইলন মাস্ককে আনলো, এখন ইলন মাস্কের সাথে তোমার মতের মিলামিল হইলো না, তো গভর্নমেন্ট চেঞ্জ করে দেবে। তো এইসব কারণে বিগ প্লেয়ারদের আনতে চায় না। আর তেল এমন একটা জিনিস, যে জিনিসটা সরকার পরিবর্তন করে দিতে পারে। তো এই জিনিসগুলোর গভর্নমেন্ট খুব ভয় পায়। এই কারণে আমাদের তেলের দামটা অনেক বেড়ে যায়। মানে যদি প্লেয়ারদের নামাইতো মার্কেটে, তাহলে কিন্তু এই তেলের দামগুলো বাড়তো না। আচ্ছা, সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত বলো হলো। স্যার আটলান্টিক আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। আচ্ছা বলো স্যার বাবা, হ্যাঁ স্যার প্রশ্নটা এটা বলো। কি দ্বীপ না? হ্যাঁ হ্যাঁ, দ্বীপ রাষ্ট্র। আচ্ছা, তোমাদের এখানের একটা বিষয় বলি আমি। আমাদের অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে, সবাই জানো, এবং জি ওই স্যার। কন্টিনেন্টটার নাম মানে ওই মহাদেশটার নামও কিন্তু অস্ট্রেলিয়া। জি অনেকে বলে স্যার। ওশেনিয়া। ঠিক আছে, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, যে কোনো নামে তুমি ডাকতে পারো। এখন এটার যে ঘটনাটা, এইখানের আশেপাশে অনেক ছোট্ট ছোট্ট দ্বীপ রাষ্ট্র আছে। ঠিক আছে, মার্শাল আইল্যান্ড, টাভালু, তারপরে যে তোমার সোলোমন আইল্যান্ড, এরকম বিভিন্নগুলো আছে, এবং সেন্ট নেভিয়ার কিটস। সো এই আইল্যান্ডগুলো হলো এখনো ব্রিটিশ দখলে, মানে ওই ব্রিটিশদের রাজাই ওদের রাজা, এরকম টাইপ আর কি অনেকটা। তো এটা একটা দ্বীপ রাষ্ট্র, এবং এতে প্রচুর ফরেস্ট টরেস্ট ন্যাচারাল জিনিসপত্র অনেক আছে, বুঝছো? আচ্ছা, বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? স্যার শিবগঞ্জ, বগুড়া, দেওয়া। বগুড়া। শিবগঞ্জ, বগুড়াতে আমাদের মশলা গবেষণা ইনস্টিটিউট তৈরি। এক সময় কিন্তু আমাদের এশিয়াটা মশলার জন্য খুব বিখ্যাত ছিল। ব্রিটিশরা এখান থেকে মশলা, নিম, সিল্ক, এই জিনিসগুলো নিয়ে যেত কাপড় তৈরি করতে বা বিভিন্ন ভাবে। আজকে একটা ছবি দেখতেছিলাম মানে ফেসবুকে, যে রাইট নাও বাংলাদেশ, রাইট নাও ব্রিটেন। সো আমাদের এখানে ময়লা আবর্জনা, ওদের হলো রাজকীয় প্রাসাদ। আর 400 বছর আগে ওদের এখানে ছিল ময়লা, আর আমাদের এখানে ছিল রাজকীয় প্রাসাদ। কিন্তু আমরা শিক্ষিত হইনি, এই জায়গাটায় আমরা খুব পিছাই গেছি। প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত, সত্যি না মিথ্যা? সত্য। হোয়াট, সিরিয়াসলি আমেরিকা না? জি স্যার। স্যার একবার রেমিটেন্স দিতেছিল না বলে তো বাংলাদেশ শেষ হয়ে গেছিল। এটাই। প্রবাসী আয় শীর্ষে ভারত, এটা সত্যি তো উত্তরে? ইয়েস স্যার। জি স্যার। কি বলো, রেমিটেন্স তো সবচেয়ে বেশি চায়না বা আমেরিকার হওয়ার কথা। এক মিনিট, আমি রিচেক করি। আর চায়না দ্বিতীয়তে। ও, ইন্ডিয়াই, ও মাই গড। এরপর মেক্সিকো, চায়না, ফিলিপাইন্স, পাকিস্তান। আচ্ছা, আচ্ছা, আমাদের বাংলাদেশ নাই কেন? স্যার কারণ বাংলাদেশেই তো আয় করছে। সরি স্যার। না, এটা উচিত হয়নি আসলে বাংলাদেশের। যাই হোক, আচ্ছা, বাংলাদেশের সমস্যা কি, মানে এই টাকা পাঠাবে, ও হুন্ডি করবে, মানে একটা দেশ আগাবে কিভাবে এত করাপশন সহ? আচ্ছা, বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? 50 আর কি, এটা মানে রিজার্ভ সিটের কথা বলছে। স্যার 24 লেখা। হোয়াট? জি স্যার, 24-ই লেখা। অসম্ভব। স্যার আমি তো জানি 100 জন পুরুষ আর না 50টি না না, সংরক্ষিত, মানে 50 300 জন পুরুষ আর 50টি না, সংরক্ষিত। 300 পুরুষ না, ওতে পুরুষ ছেলে মেয়ে যে কোনো কেউ হতে পারে। তোমার 50টা মেয়েদের জন্য রিজার্ভ করে। তাহলে এই নতুন সংবিধানে কোনো সংশোধন করছে? ওই এখনো তো 50। স্যার ভুল আছে।
আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে, এটা এটা 50 হবে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন। সত্য। সত্য। আচ্ছা, সত্য। বঙ্গোপসাগরের তলদেশে প্রাকৃতিক কোনো সম্পদ রয়েছে? স্যার এটা কোন? স্যার গ্যাস আছে। একটা মজার ঘটনা বলি। তখন হলো মানে ইয়ুথ পার্লামেন্ট চলতেছিল, এটা যুব পার্লামেন্ট বলে আর কি, শ্যাডো পার্লামেন্ট। তো তখন আমরা প্রস্তুতি করতেছিলাম, যখন তখন হলো মানে এটা আবার পলিটিক্যাল পার্লামেন্ট না, এটা আমাদের ইয়ুথদের নিয়ে দেখবা বাংলাদেশে এটা পার্লামেন্ট হয়। মানে তরুণরা আসে, তাদের বিভিন্ন জায়গায় এমপি বানায়, মন্ত্রী বানায়, বানায় আর কি, পার্লামেন্ট করে, শ্যাডো পার্লামেন্ট এটা আর কি। তো ওই সময় শুনছিলাম আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে রিসোর্স আছে, মানে ব্লু ইকোনমিক পড়ে, কিন্তু এই রিসোর্সটা ইন্ডিয়া বের করতে দেয় না, কারণ অর্থনীতি অনেক উঠে যাবে, তখন ইন্ডিয়ারে মানবে না। তো এখন দেখা যাক কি হয়। এই ঘুরে ফিরে সেম, তুমি ইউরোপ আমেরিকার ইনভেস্টমেন্ট না আনলে উঠাইতে পারবে না। সৌদি আসতে চাইছিল একবার, আরামকো চাইছিল যে একটা এখানে অয়েল রিফাইনারি বানাবে, তো পরে তো বানাইতে দিল না। আচ্ছা, সূর্যকে কেন্দ্র করে ড্যাশটি গ্রহ অবর্তিত হচ্ছে। 8টি। 8টি। মহাকাশে মিল্কি ওয়ে ছায়াপথ একমাত্র নক্ষত্র কোনটি? সূর্য। স্যার একমাত্র নক্ষত্র। বলো আগে, তারপরে বলতেছি। সূর্য তো জি সূর্য। স্যার। মানে সবই তো স্টার, ঠিক আছে, বাট মেইন হলো সূর্য। সূর্যটাই কেন্দ্র করে কিন্তু সবকিছু ঘোরে, মেইন পাওয়ার হাউসটা সূর্য। বিসিআইসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। 2024 সালে কোন বাংলাদেশি ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস। সবই কি উনি পাইছে নাকি? বাংলাদেশের আর কেউ পায়নি কোনো অ্যাওয়ার্ড? আচ্ছা, 2024 সালে আইসিসি নারী টি-20 বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়? ইন্ডিয়া না স্যার শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা স্যার, এটা স্যার নিউজিল্যান্ড। আচ্ছা। আচ্ছা, স্যার আমাদের নিউজিল্যান্ড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশ সবসময় 10টা থাকে। 10টাই তো, নাকি আরো বাড়াইছে এখন? উত্তর কত, 10? Yes, sir. স্যার আচ্ছা, নিরাপত্তা পরিষদের 15 জন সদস্য হয়, মেইনলি 15টা দেশ সদস্য হয়। এর মধ্যে 5 জন হলো পার্মানেন্ট সদস্য, আমেরিকা, রাশিয়া, ইউকে, ফ্রান্স আর চায়না। আর 10 জন অস্থায়ী সদস্য হয়, বাংলাদেশও এই অস্থায়ী সদস্যের মধ্যে ছিল আর কি। ও, আর শান্তি মিশনে কিন্তু বাংলাদেশ দেখছো কি পরিমাণ ভালো করতেছে, একে চলে গেছে। স্যার জীবকোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী কে? নিউক্লিয়াস। কার কার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে? আছে কেউ ডাক্তার হওয়ার ইচ্ছা? না স্যার। ইমন স্যার। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পদবি কি? আরে এটা তো পারো তুমি। কর্নেল। স্যার জেনারেল। কর্নেল কে বললে, আর কি হিসাবে কর্নেল বলছো সেটা বলো। সেনা প্রধান কর্নেল হয়, সেনা প্রধান হয় জেনারেল। সর্বোচ্চ পদবী। এরপরে আছে ফিল্ড মার্শাল, বাংলাদেশে কেউ এখনো হয়নি। ওটা আগে হয় না। ইন্ডিয়ার হয়েছিল স্যাম কারান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ ফাদার মারিও ভেরেনাচ কোন দেশের নাগরিক ছিল, এই বিদেশি? হুম, নেদারল্যান্ড?
ইতালি নেদারল্যান্ড দেওয়া স্যার স্যার ইটালি ইটালি। স্যার ইতালি দেওয়া আচ্ছা, ইটালি দেওয়া আছে, ইটালিতে। স্যার আমি পড়ছিলাম তো মাদার মারিও ভেরেনজি। আমিও, আমার যতদূর মনে পড়ে আমি পড়ছিলাম মনে হয় নেদারল্যান্ড। আচ্ছা, যাই হোক, ইটালি হলে ইটালি হইতে পারে। বাংলাদেশের স্কোয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া দেওয়া। হ্যাঁ, লাইবেরিয়াতে বাংলাদেশ স্কোয়াড আছে। মানে আফ্রিকায় বাংলাদেশের ইউএন পিস কিপিং এত কন্ট্রিবিউট করছে যে ওদের কাছে সবাই চিরকৃতজ্ঞ আর কি, বাংলাদেশের কাছে। মানে আমরা আমাদের সময় অফিসারদের কাছ থেকে এই জিনিসগুলো শুনছি। ইন্ডিয়ারে কিন্তু ইউএন পিস কিপিংটা বাদ দিয়ে দিছে, যে আফ্রিকার মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে। এমন জায়গায়, এমন এমন জায়গা ছিল যেখানে খাবারের অভাব, তো ওই পিস কিপিং এ যারা যাইতো ওরা ওদের খাবারের একটা অংশ দিয়ে দিত এদের। তো বাঙালিরা এইভাবে অনেক নাম কামাইছে বাংলাদেশ সেনাবাহিনী, বুঝতে পারছো? একটা মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হুম, বলা পায় না সো। আচ্ছা, ইয়েস স্যার। বর্তমান মহাসচিব কে? অ্যান্টোনিও গুতারেস। কোন দেশের নাগরিক সে? পর্তুগাল। সু। আচ্ছা, খেলো। কোন বস্তুর বক্রপথে চলার গতিকে কি বলে? মানে কোনো বস্তু যদি বক্রগতি। বক্রগতি আচ্ছা, ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে? লং টেনিস দেখো কে কে আগে, তাই বলো তোমার। স্যার কেউ দেখেন। আমিও দেখি না, আমিও জানি না। ওই এক রজার স্যার ফেদারার বাদে। কার্লোস আলকারাস দেওয়া। কি নাম দেওয়া? কার্লোস আলকারাস। তার পোজ আলকারাস। মানে ফ্রেঞ্চ ওপেন দেখি না, এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। একমাত্র রজার ফেদারার আমরা চিনি, আর একটা হলো সেরেনা উইলিয়ামস। মানে আমরা যখন ছোট ছিলাম এই দুজনই ফেমাস ছিল স্যার মেয়েদের কাউকে মধ্যে। চিনি না। মেয়েদের মধ্যে সেরেনা উইলিয়ামস আর রজার ফেদারার ছেলেদের মধ্যে। তো ওইটাই মনে আছে, আর কিছু হলো মনে নেই আর কি। প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য কোনটি? বলো। স্যার ফালক্রাম মাঝে থাকে। আর সকল মাঝে থাকে, কঠিন।
শীতোষ্ণ মণ্ডল শব্দে কয়টি বর্ণ আছে? আরে আল্লাহ, ছি, কয়টা বর্ণ আছে? এক- কয়টা কয়টা? স্যার 10টা না? উত্তরে কি দেয়া দেখো? স্যার স্যার 7টা দেওয়া। 7টি। দাঁড়াও এক স্যার মিনিট। যুক্ত বর্ণ আলাদা করে ধরছে। 8টা হয়তো। ইয়েস স্যার। এক, মানে দুই, আমি তিন, যদি চার। যুক্ত বর্ণ আলাদা না ধরি তাও তো 8টা হয়। জি স্যার, ভালো করে দেখো তো কোনোভাবেই মিলে না। কয়টা দেওয়া। মানে যুক্ত বর্ণ 7টি। ধরলে তো 10টা হয়, আমি তো 10টাই ধরতেছিলাম। আর যুক্ত বর্ণ আলাদা করলেও তো 8টা হয়। এই দেখো, 1 2 3 4 5 6 7 8। এই যে একটা যুক্ত বর্ণ, এই যে একটা যুক্ত বর্ণ দিয়ে আমি 10টা বলতে পারি। কিন্তু এখানে 7টা কেন বললো? এটা 8 হবে তাহলে, 7 হবে না। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একই বর্ণ দুইবার আছে। কয়টা? এই যে জি তাই না? স্যার। ঠিক আছে, 7টাই। স্যার যুক্ত বর্ণ যদি ধরা হয় তাহলে দন্তের ন 2বার আছে, হ্যাঁ, রাইট। কিন্তু এটা ও দন্তের আচ্ছা 9বার আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এটা রাইট দন্তের রাইট ন। রাইট, ঠিক আছে, যুক্ত বর্ণ ধরে ওরা করছে। কিন্তু যেহেতু দুইটা, আর তোমার হলো দুইটা, ওইটারে ইয়ে করে 7টা করছে। বুঝতে পারছি। আচ্ছা, নিচের কোন শব্দটি কি আমি বাংলা পড়াচ্ছি নাকি তোমাদের? না স্যার, স্যার হ্যাঁ, মনে হচ্ছে তাসনিম পড়ো। ভুল। স্যার তাস এখানে নাতিশীতোষ্ণ মণ্ডল, এখানে মণ্ডলে 9টা, তো মূর্ধন্য 9টা হওয়ার কথা। হ্যাঁ, মূর্ধন্য এটা হইলেও তাহলে তোমার যুক্ত বর্ণ হিসাব করো, এখানেও তো মূর্ধন্য। স্যার মানে ওখানে এমনি না স্যার, এখানে আবার দন্ত ন। স্যার এখানে তাহলে তো স্যার মানে হয় না, সেটা বলছি। তাহলে যুক্ত বর্ণেরা ধরিনি, যুক্ত বর্ণ ছাড়াই করছে। আহ, আহ, আহ। তারা 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। যেহেতু দুইটা তাই ধরিনি, তাহলে যুক্ত বর্ণ না ধরেই করছে। বুঝছো? ওর ওর লজিক কিন্তু রাইট। এটাও মূর্ধন্য, এটাও মূর্ধন্য, এটা কিন্তু দন্তন্য। ঠিক আছে, ইউ আর রাইট, তাহলে ওই যুক্ত বর্ণ না ধরেই করছে। আচ্ছা, নিচের কোন শব্দটির বানান শুদ্ধ? স্যার দেওয়া, ক হবে না স্যার? গ তো হওয়ার মানে কথা না, ঘ হবে না? ওয়েট করো। ধয় ব। ভূমি, তার সাথে হলো ধস। আমার হিসেবে ঘই তো হয়, ধর সাথে ব স্যার আছে। দেওয়া। অ্যাকুরেট স্পেলিংটা দেখি। আচ্ছা, এই স্পেলিং আসতেছে কেন জিকে তে? আমি তো এটা বুঝলাম না, আসবে বাংলায়। স্যার কোনো সময় ওই গণিত আসে আবার বাংলাও আসে। কপি করতে পারেন না এরা, না? তাহলে জেমিনিতে কপি দিতে হবে। আচ্ছা, এই বাংলা আসে কেন? এটা আসলে খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তোমাদের কাছে এটা অদ্ভুত লাগেনি? এটা কিভাবে স্যার ইভেন কালকে রিলেটেড টু গণিত সাধারণ? ছিল। অঙ্ক আসে কোনো কোনো সময়। আচ্ছা, যা ভূমিধস সেইটাই হবে, কিন্তু হয় ভূমিধস। তারা লাস্ট চেক দিন। আমি সবচেয়ে অপছন্দ করি যদি কোনো সাবজেক্ট, সেটা হলো বাংলা। বুঝছো, একদম দেখতেই পারি না এটা। বুঝিনি, মোস্তফা তাজওয়ার কি বলো? না স্যার, তাই অডিও স্যার অন করা ছিল। ভূমিধস, এই যে, না ঠিক আছে, এটাই বানানো, এটাই ভূমিধস বানান। উই আর রাইট। আচ্ছা আচ্ছা, পদ্মা সেতুতে মোট পিলারের সংখ্যা 41টি, সত্য? স্যার লাগবে এটা। হুম, এটা লাগবে না, তারপরে জেনে রাখো। কি 41টা সত্যি? তো এটা তো সত্যি হবে। আমার যতদূর মনে পড়ে 41টাই ছিল। কি দিয়া, মিথ্যা না সত্য? আর মিথ্যা দেওয়া। তাহলে কয়টা, কয়টা সংখ্যা পিলারের মিথ্যা দিয়া থাকলে? বাড়াইছে মনে হয়। না, বাড়াবে কই দিয়ে, 41টাই তো থাকার কথা। ধরো, এটাও চেক স্যার করে নিই। এখানে স্যার হুম, আমার একটা শিটে লেখা আছে 42টি। আমি 41টাই পড়ছি যতদূর মনে পড়ে আমার। এগুলো আমরা বেশ ভালো করে পড়ছিলাম।
কারণ ওই টাইমে খুব ইম্পর্টেন্ট ছিল এগুলো আমাদের পরীক্ষার জন্য। আমার মনে পড়ে 41টা ছিল। এই যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার স্যার এখানে স্প্যান। স্প্যান দেওয়া এই হলো 41টি। রাইট রাইট রাইট। যাক, তোমার তো অনেক ভালো শার্প মেমোরি বেশ। ঠিক আছে। আচ্ছা, ফাও, ফাও মানে এটা কিন্তু আমি কনফিউজড হয়ে গেছি, কারণ আমি 41 পড়ছি, স্প্যান 41টা, পিলার 42টা। স্যার খুব ভালো, পার্থক্যটা কি? মাশাআল্লাহ। বুঝলি বাবা? স্পেন আর পিলারের মধ্যে পার্থক্য কি? স্প্যান তো ওই গাঁথনি গুলো। আচ্ছা, তোরে বলি, ধরো তুমি কিছু একটা বানানো শুরু করছো, ধরো একটা ব্রিজ, ঠিক আছে? এটা ধরো যে তুমি এইখানে জমিন, এখান থেকে বানানো শুরু করছো ব্রিজটা, এখানে এসে শেষ হয়েছে ব্রিজটা। আচ্ছা, এখন, আচ্ছা এইভাবে না, একটু ডিফারেন্টলি বুঝাই। আচ্ছা, স্প্যান জিনিসটা কি? স্প্যান জিনিসটা হলো তোমার, আহ এই জিনিসগুলো দেখছো তুমি ব্রিজের সাথে থাকে। স্যার এটা কি? আচ্ছা স্যার ধরো, ব্রিজের নিচে এরকম একটা থাকে? মিনিট, একটা মিনিট, আমি তোমার একটু পিকচার দেখে বুঝাই। স্যার পিকচার দেখে, দেখছি। মানে পিকচার দিয়ে বলতেছে, মানে পিকচারটা দেখলে বুঝবা। স্যার মানে এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার বলো, এখানে স্প্যান কি, পিলার কি? বলো তো। Very good. নির্মাণাধীন। আচ্ছা, এইটা কি আর এইটা কি? এটা ব্রিজ, এটা স্প্যান। আচ্ছা, তাহলে পিলার কোনটা? ওটার নিচেরটা। মানে এইটা হলো পিলার আর এটা হলো স্প্যান। জি স্যার। আচ্ছা, সো এইটা আচ্ছা, পিলার, মানে আমাদের খাড়াখাড়ি যেটা দাঁড়ায় আছে, মানে এই জিনিসটা আমার মাউসের এই পয়েন্টার আচ্ছা, এই তো আছে। এইটা মাউস তো। পিলার, এটা কি? স্প্যান। ওকে, স্প্যান। এর উপরে হলো ব্রিজ। ঠিক আছে। তো পদ্মা ব্রিজ আমরা যখন ফার্স্ট মানে উঠবো, পদ্মা ব্রিজ হওয়ার পরে, তা আমি মনে মনে ভাবছিলাম যে হলো আরো বড় হবে ব্রিজ, মানে ব্রিজটা একটু তুলনামূলক ছোট, কিন্তু মানে 4 লেন, বুঝলাম যে বিশাল বড়, কারণ এটা খুব আগ্রহ নিয়ে বানানো হয়েছিল তো। তবে এটা আমাদের সাউদার্ন পার্টে আমরা যারা থাকি, আমাদের জন্য খুবই ইউজফুল। মানে এখন ঢাকা ঘুমের থেকে উঠে যাওয়া যায় 3-4 ঘন্টার পথ, কোনো প্যারা হয় না। এটা আগে একদম জান বেরোয় যেত। তারপরে তো আস্তে আস্তে মানুষ শর্টকাট করলো, ওই যে ওইখানে যাইতো আলাদা ফেরিতে, পার হইতো আলাদা। বাট আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এটা খুবই উপকারী হয়েছে। স্যার ওই গোয়ালন্দ ঢুকে লাগতো। বুঝিনি গোয়ালন্দ। গোয়ালন্দ দিয়ে যাওয়া লাগতো, হুম, মানিকগঞ্জ ওই দিক দিয়েও। প্রথমে তো ছোটবেলা ছিল একদম অভিশপ্ত, আমরা তখন হলো আর ইচ্ছা হয়ে যাইতাম, কারণ তোমার এই দিক দিয়ে গেলে 3-4টা ব্রিজ পার করা লাগতো। পরে আস্তে আস্তে রূপসা হইলো, মোল্লারহাট ব্রিজ হইলো, মানে গোপালগঞ্জ যাওয়া মানে অভিশপ্ত ছিল তখন খুলনা দিয়ে। মানে আর ইচ্ছা হয়ে না গেলে জান বেড়ে যেত। তো পরে আস্তে 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 ডে বাই ডে ব্রিজ হইতে 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 আমাদের জন্য খুব ইজি হইলো তখন। আচ্ছা আসো, ফাও এর ফুড আউটলুক 2025 অনুসারে গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? কি চীন নাকি Yes, বাংলাদেশ? sir. স্যার চীন। চীন। চীনের নাই কি পৃথিবীর, সবই তো ওদের। আচ্ছা, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ই সকল ক্ষমতার অধিকারী নাকি না? মিথ্যা। মিথ্যা, এটা হবে জনগণ সকল ক্ষমতার অধিকারী। বাংলাদেশে ড্যাশ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974। হুম। মুসলিম দেশগুলোর সংগঠনের নাম কি বলি? ওআইসি। OIC। তো ওআইসি। কিন্তু যখন প্যালেস্টাইন আক্রমণ হয়েছে ওআইসি কথা বলিনি, এটা খুবই দুঃখজনক ছিল। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখো, প্রথম 2টা অমুসলিম দেশ হয়েও তোমার কি বলে, যুক্তরাষ্ট্র আর যুক- কানাডা।
না, যুক্তরাষ্ট্র কারণ দুইটা অমুসলিম দেশও ওআইসির মেম্বার হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে তাদের নাম। এই দুইটা দেশ কোনটা বলো তো? স্যার দাঁড়ান দেখে বলি। দেখে বলি। একটা হলো রাশিয়া আর একটা হলো চীন, এদের দুইজনের প্রস্তাব করা হয়েছে। পরে চীনের বিরুদ্ধে কথা উঠছে, যেহেতু ওরা উইঘুরদের অত্যাচার করে, সেক্ষেত্রে আমরা করব না। ঠিক আছে, তো রাশিয়া হইলে হইতে পারে, কারণ মুসলমানদের জন্য রাশিয়া অনেক করছে। তোমরা চেচিং নামে একটা জনগোষ্ঠী ছিল, এদের চেনো? চেচিং, স্যার এই যে উগান্ডা না। রমজান কিয়েদ্রোভরে তো চেনো, রমজান কিয়েদ্রোভ? হ্যালো, Yes, sir. স্যার রমজান কিয়েদ্রোভরে চেনো না? নাম মনে হয় আজকে শুনলাম। স্যার এটা কে? আচ্ছা, দেখবা পুতিনের স্পেশাল অনেকগুলো বাহিনী থাকে, যেমন ওয়াগনার গ্রুপ একটা ছিল, ওরকমের চেচিংরাও একটা বাহিনী, এবং এই বাহিনীটা পুরাই মুসলিম। তো এই চেচিংদের যে কমান্ডার ইন হেড এরকম দাঁড়িয়ে আছে, ও হলো তোমার হলো রমজান কিয়দ্রোভ। তো এই চেচিংদের ওপর একসময় রাশিয়ায় খুব অত্যাচার হইতো এবং খুব মারামারি হইতো, কাটাকাটি হইতো। পুতিন যখন ক্ষমতায় আসে, এরা তখন যুদ্ধ করতে চাইছিল, প্রিয় যুদ্ধ। তো পুতিন অনেক ডিপ্লোম্যাটিক্যালি এগুলো সলভ করে এখন মুসলমানরা কিন্তু রাশিয়াতে অনেক শান্তিতে থাকে। এবং রাশিয়া বলো, আমেরিকা বলো, ইউকে বলো, তিনটা জায়গায় মানে সবচেয়ে স্প্রেডিং রিলিজিয়ন কিন্তু ইসলাম এখন। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল, এটা তো সত্য জানোই। সত্য। আচ্ছা, ফেসবুক যশোর। ও টুইটার কি? সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম। মাধ্যম। ভেরি গুড। টুইটারের মালিক কে? হুম, মালিক তো আর হয় না, সিইও, ওদের তো পাবলিক লিমিটেড। সিইও কে টুইটারের? ইলন মাস্ক। আর ফেসবুকের? মার্ক জাকারবার্গ। ফেসবুকের সবচেয়ে জুগারবার্গ। বেশি ফলোয়ার্স কার? মার্ক জাকারবার্গ। খুবই ইন্টারেস্টিং বিষয়। সাকিব আল রাইট। বাংলাদেশের মধ্যে হইতে পারে, কিন্তু তোমার ইন্টারন্যাশনাল না। বিরাট কোহলির তো তুমি দেখলে অবাক হয়ে যাবে। বিরাট কোহলি CR7, CR7টা ইউটিউব তো ব্যান রাখছিল, পরে চালু করছে আবার। ইউ আর রোনালদো। ইউ আর ক্রিস্টিয়ানো। ইউ আর ক্রিস্টিয়ানো। ক্রিস্টিয়ানো রোনালদো তোমার পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানুষ এবং বিলিয়নিয়ার ফুটবলার, স্পেশালি ফর হিজ সোশ্যাল ওয়ার্ক। এই কিছুদিন আগে তো ট্রাম্পও দাওয়াত দিল, দেখলে না, হোয়াইট হাউসে? জি স্যার। আচ্ছা, 2024 সালে ইউএস ওপেনে নারী এককে কে চ্যাম্পিয়ন হয়? হুম? আরিয়ানা সাবালেঙ্কা। আরিয়ানা সাবালেঙ্কা। ইউএস ওপেনও দেখা হয় না, ফ্রেঞ্চ ওপেনও দেখা হয় না, সেটা নিয়ে জানি না। ও তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। ঈশান পাঠক, রিয়াদ আল মাহমুদ, উপস্থিত জনাব। আব্দুল্লাহ আকিব, প্রেজেন্ট। ইশতিয়াক আল তোয়েব, আরাবি মুতাসিম ভুঁইয়ান, Yes, sir. তাসনিম তাবাসসুম, প্রেজেন্ট তাসনিম, স্যার। জি নেহা, স্যার। নাইমা ইসলাম নেহা, মুনিম মহিউদ্দিন, নাজা নুজাত খান, জারিফ শারিয়ার মাহিম, মাহদি হাসান মার্জান, অর্ণ বিশ্বাস। এই কি ব্যাপার, সব কই বলো ভাই? আজমিনা বিনতে ইরফান, তাসমিয়া এ জান্নাত, তাহমিদুল ইসলাম, Present, sir. মাহমুদুল্লাহ রিয়াদ, আদিবা হাসান, মাহদি হাসান রিয়ান, প্রেজেন্ট স্যার। আসাদুল্লাহ আল গালিব,
মোস্তফা তাজওয়ার, Yes, sir. রিফান জাহান হৃদা, এই হৃদার আসে না, আয়ান মাহতাব, Present. আহনাফ ফারহান, মোহাম্মদ আলবি, ইমামিন মুবিন রশিদ, মুকিমুল হাসান ফাহিম, মার্জিয়া ইউসুফ ফাতিহা, আহনাফ তাজওয়ার খান রোশান, আব্দুল্লাহ আল ফারাবি, ইয়েস স্যার। রুহিত রহমান, আনিকা ফাতেমা, মেহজাবিন আল আরাবিয়া, আজমাইন আনসারি Present, sir. আদিল, জয়সুর রহমান, Yes, sir. সাফওয়ান আল ইব্রাহিম, সারা মেহজাবিন সাবা, আকাঙ্ক্ষা চৌধুরী, মাত্র 12 জন আছো তোমরা পুরো ক্লাসে। শেষের দিকে এসব ছেলে পেলের অ্যাক্টিভিটি কমে গেছে। আসো এবার জ্যামের হলো মডেল 37,000। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থল বন্দরের নাম কি? সম্ভবত বাংলা বান্দা স্থলবন্দর। বাংলা বন্দরে কি স্যার, বন্দর আছে? জি মানে স্যার, স্থল বাংলা বন্দর? বান্দা। জি স্যার, ওটা তো একটা স্থান। ওইটা বাংলা বান্দা কিন্তু শেষ স্থান। জি ঠিক স্যার, আছে, ওইটা এখানে একটা বন্দর আছে, স্থল। ও বন্দর আছে তা তো জানি না। আচ্ছা, স্বোপার্জিত শামীম স্বাধীন, শিকদার। হ্যাঁ বাবা বলো। স্যার বলছি শামীম শিকদার এটার ভাস্কর। স্যার 2 নাম্বার প্রশ্নটা পড়েন, আগে বলে ফেলছি। আচ্ছা, স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের ভাস্কর কে? শামীম শিকদার। আচ্ছা, জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কে? দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। ও সো ইউ গেট 10,000 গ্র্যান্ড আর কি, এই কারণে বলে। আচ্ছা, স্যার র্যান্ড। ও র্যান্ড। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? ওইটাই তো স্যার, র্যান্ড। র্যান্ড। আচ্ছা, সুলতানি শাসনামলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁ। আচ্ছা, জাহাঙ্গীরনগর ছিল কখন রাজধানী? স্যার ওইটা ওই যে জাহাঙ্গীর বাবর। সম্রাট জাহাঙ্গীরের সময়। আচ্ছা আচ্ছা, বাবর কোন রাজা। ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি। স্যার ভিটামিন সি। স্যার ভিটামিন সি হইতে পারে। স্যার ডি। স্যার ডি দেওয়া। ভিটামিন ডি। ক্লাস 4 এর মধ্যে মানে স্যার ক্লাস 5 এটা পড়ছি। আচ্ছা, ভিটামিন ডি। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশে ইনট্যানজিবল কালচার হেরিটেজ দুটি কি কি? ইনট্যানজিবল কালচার হেরিটেজ, জামদানি শাড়ি। হ্যাঁ, শীতলপাটি, জামদানি। শীতল পাটি এবং জামদানি শাড়ি। স্যার, হ্যাঁ বাবা বলো। স্যার শীতল পাটি এবং জামদানি শাড়ি। শীতল পাঠিয়ান জামদানি শাড়ি, ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ। আচ্ছা, কত সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের হিসাবে স্বীকৃতি লাভ করবে? 2026 মনে হয় খুব সম্ভবত, দেখো তো। Yes, sir. জি স্যার। জিডিপির সাময়িক হিসাব 2024-25 অনুসারে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2820। 2820। 2024 সালে নবম টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
পাকিস্তান নাকি? আর বাংলাদেশ আর ভারত। ডালের পানি গরম দিয়ে দেন, দিয়ে তারপরে ভাত চড়াই দেন। কি বলো তোমরা, বাংলাদেশ কিভাবে হয়েছে? স্যার বাংলাদেশ ভারত কিভাবে হয়? বাংলাদেশে 24 সালে কখন ওয়ার্ল্ড কাপ আরব হয়েছে? আমিরাত। স্যার যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ হবে স্যার। ওটা হবে যুক্তরাষ্ট্র and ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে, হি ইজ রাইট। পুরুষদেরটা হলো যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ মিলে। বাংলাদেশ আমেরিকার কাছে হারলো। হ্যাঁ তাসনিম, হ্যাঁ তাসনিম বলে ফেলো। ভারত একটু নেই। হ্যাঁ তাসনিম বলো। স্যার এখানে স্যার আমার একটা বই এখানে লেখা আছে যে স্যার চলতি মূল্যে মাথাপিছু আয় হলো গিয়ে এখন স্যার 2675 মাঠ। হ্যাঁ তোমারটাই ঠিক, সেটা হলো 25-26-এর। স্যার চলতি বছরে আর কি। ঠিক আছে, 2675 US ডলার, ওইটাই ঠিক। আচ্ছা, ধলেশ্বরী নদী শাখা নদী কোনটা? যমুনা। আচ্ছা, সাত জম্মু। গম্বুজ মসজিদের নির্মাতা কে? স্যার এটা ভুল দেওয়া, না স্যার উমিদ খা মনে হয়। উমিদ খা স্যার। জি স্যার উমিদ খা, আগের মডেলেও ছিল। আচ্ছা, রাশিয়ার মুদ্রা হলো রুবেল। জি স্যার। রাতের বেলায় অন্ধকারে আমরা দেখতে পাই না কেন? প্রতিফলিত আলো চোখে পড়ে না তাই। প্রতিফলিত আলো থাকে না বলে। তোমাদের একটা উদাহরণ পড়াইছিলাম মনে আছে, জুতার বাক্সর মধ্যে একদিকে ছিদ্র জি করো স্যার। দিদি, ওই জি উদাহরণটা স্যার। কিন্তু একটু বাস্তবিক একটা আচ্ছা, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি? আয়নোস্ফিয়ার। স্ট্রাটোমন্ডল বা স্ট্রাটোস্ফিয়ার। স্ট্যাটাস স্ট্যাটাস মন্ডল বা স্ট্যাটোস্ফিয়ার, ঠিক আছে। টোপোস্ফিয়ার হলো প্রথমটা, দ্বিতীয় স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার চতুর্থ একদম লেয়ার। শেষটা আয়নোস্ফিয়ার। প্রাণী কোষে কোনটি থাকে না? প্লাস্টিড। প্লাস্টিক। থাকলে আমাদের গায়েও পাতা হইতো না। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে সুরমা। সুরমা। আচ্ছা, মেসোপটেমিয়া বর্তমান নাম কি এটা? ইরাক। ইরাক। ইরান। ইরাক স্যার না? ইরান। স্যার ইরাক। স্যার ইরাকই হবে। ইরাক। দাঁড়াও 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 দাঁড়াও, ইরানের কারবালা কোথায়? স্যার কারবালা তো কারবালা ইরাকে। ঠিক আছে, ইরাকি, ইরাকি, ঠিক আছে। স্যার ইরান পারস্য ছিল। দাঁড়াও দাঁড়াও একটা মিনিট, কারবালা তো ইরাকি, ঠিক আছে, এখানে স্যার ইরানের পূর্ব নাম পারস্য, হ্যাঁ পার্সিয়া, ঠিক আছে, আর এটা ঠিক আছে, ঠিক আছে, মেসোপটেমিয়া। ইরাকি, 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 ঠিক আছে, বাগদাদ সহ ওই সাইডে। কোন খাদ্য প্রোটিন বেশি? মসুর গরুর ডাল। মাংস। কেন? গরুর মাংস, মাংস না? গরুর মাংসই তো হওয়া উচিত। গরুর মাংস। স্যার গরু মাংস। গরুর মাংস। মিটে হলো প্রোটিন বেসিক্যালি। গরুর। আচ্ছা, নিচের কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস? প্রিন্টার। 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 কিভাবে? ও গ্যাসের অভাবে গলগণ্ড রোগ হয়। আয়োডিন। এর আয়োডিন। আয়োডিনের অভাবে। আচ্ছা, বলের একক, বলের একক। নিউটন। স্যার নিউটন। 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 আচ্ছা, বাংলাদেশের শ্বেত স্বর্ণ ড্যাশ চিংড়ি। মাছ। স্যার চিংড়ি। চিংড়ি কার কার পছন্দ? ওকে, ভেরি গুড। স্যার। বিদ্যুতের একক পরিমাপের যন্ত্র হলো? বিদ্যুতের একক। মিটার। স্যার ক্যান্ডেলা না? স্যার অ্যাম্পিয়ার। স্যার অ্যামিটার দেওয়া। ওই তো অ্যামমিটার। আচ্ছা বাজান, আরেকটা জিনিস আমার একটু বলো। হ্যাঁ, জাইসুর রহমান কিছু বলবা? জাইসুর রহমান। নো স্যার। আচ্ছা, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? মঙ্গল। শুক্র। বুধ স্যার। বুধ কিভাবে? বুধ সূর্যের নিকটতম। আচ্ছা, আমি এটার মার্কিউরি, মার্কিউরির বাংলায় কি বলে? মার্কিউরি তো বলে না। মঙ্গল স্যার। হ্যাঁ? মঙ্গল। মার্কিউরির বাংলায় কি বলে?
That is a জানি না। good. আচ্ছা মানে শুক্র বলতেছো না, কাছের দিয়া শুক্র, জি স্যার, শুক্রই হবে। ওইটাই মনে হয় মার্কিউরি তাহলে। আচ্ছা, এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কোনটি? কি জানো, দেখি না। Artoiga. স্যার তৈগা। আচ্ছা, কোন হাওর রামসার সাইট হিসাবে স্বীকৃত? হাকালকি হাওর নাকি টাঙ্গর হাওর? War. টাঙ্গুয়ার, সিলেট টাঙ্গুয়ার হবে। হাওর। আচ্ছা, ফাও ফুড আউটলেটে 2025 অনুসারে বিশ্ব ধান উৎপাদনে বাংলাদেশ কততম? দ্বিতীয় মনে হয়। সাবাস। তৃতীয়। আচ্ছা, গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? এটা খুবই একটা ডিসগাস্টিং প্রশ্ন। রাজশাহী। স্যার চাঁপাইনবাবগঞ্জ না? কোন জায়গা দেখো লোকসঙ্গীত সম্পর্কে? রাজশাহী যায়। রাজশাহী দেওয়া আছে। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে পালিত হয়? দুই 2 মার্চ। একই মাস। 2 মার্চ না, দেখো তো আবার দেখো, 2 মার্চ মনে 2 হয়। মাস। 2 মার্চ হবে সম্ভবত। একটু মনে হলো। আচ্ছা, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর আগ্রায় অবস্থিত, সত্য না মিথ্যা? মিথ্যা। Mitta. Mitta. সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সত্য। কম্পিউটার আবিষ্কারে সারা পৃথিবীর মানুষের হাতের মুঠায় চলে আসে। সত্য। Mitta, sir. সত্য হবে এটা। সত্য। বাংলাদেশের একটি শিল্পোন্নত দেশ। Mitta. না স্যার, মিথ্যা। Mitta, sir. মিথ্যা। রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার মূল অধিকারী জনগণ, এটা তো সত্যি। Sotto. স্যার মিথ্যা না। রাষ্ট্রের স্যার মিথ্যা, স্যার মিথ্যা। স্যার বই অনুযায়ী সরকার। স্যার বইয়ের একটা লাইন। দাঁড়াও, তোমাদের বইয়ে দেয়া কি সরকার? জি স্যার। এটা কিভাবে হয়? রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মূল অধিকার সরকারের। আচ্ছা, তাহলে মিথ্যা দিতে হবে। সরকারি দেওয়া। রাষ্ট্রের সার্বভৌমের স্যার রাইট, ঠিক আছে, ওর কথা ঠিক আছে। সার্বভৌমত্ব যেটা, সেটা কন্ট্রোল করবে তো সরকার ডেফিনেটলি, আর আমরা মানুষ হলো ক্ষমতার মূল অধিকারী, ঠিক আছে। জি স্যার, রাষ্ট্রের ক্ষমতা। আচ্ছা, ফাহিম একটি শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে ত্রয়োদশ অবস্থান রয়েছে। শ্রেণীতে কতজন বালক রয়েছে? মানে ফাহিম একটা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে ত্রয়োদশ মানে 12 নম্বর অবস্থানে রয়েছে। ও 25 জনের মতো হবে এটা। স্যার মানে 13। বলছে কি, মানে এই 30 দিক জন। দিয়ে গোনো তুমি, অথবা এই দিক দিয়ে গোনো, ফাইমের নাম্বারটা আসবে তোমার 12, ও ওই যে মানে সেই কারণে 13। 25 না? জি স্যার। ইয়েস স্যার। স্যার এই ত্রয়োদশ মানে কি বললেন? মানে 13। আচ্ছা, 10, 12 বাড়ছে, 12-র পরে বাড়ছে 24, 24-এর পরে বাড়ছে 48, 48-এর পরে বাড়বে হলো তোমার 96, তাহলে হবে 190। 100। মানে এটা ডাবল হয়েছে, প্রথমে 12 বাড়ছে, পরে 24, 24-এর পরে 48, 48-এর পরে 96। আচ্ছা, 3 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম জিনিস আসবেই। কয়টা 3 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা? Sir, no. আচ্ছা, 2, 4, 8, 16, 32, 64, 128, 256 Doshti, sir. ডাবল হয়েছে সব। এই মৌলিক সংখ্যা কয়টা? 9টা না 10টা? Sir, doshta. আচ্ছা, এটা দিয়ে কি বানাইতে পারো বলো তো? Sir, Paris. Paris, sir. তো চলো সবাই তাহলে প্যারিসে চলে যাই। স্যার বলো বাবা। স্যার ওখানে আগের প্রশ্নটাতে ওখানে 251 কিভাবে হবে? 256, 51 না, 256, 128-এর ডাবল। স্যার ওখানে আপনি লিখছেন 251। ও, তাহলে ভুল লিখছি। দুশো ছাপ্পান্ন হবে, আমি হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, মানে 128-এর ডাবল। বাচ্চারা ভালো থাকো, লেখাপড়া করো, মডেল টেস্ট গুলো ভালো করে দাও, ঠিক আছে? ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে দেখা হবে। বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম